हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो खूबई सुस्वादु साबुर पायेस। एटा छोटो थेके बड़ो सकलेर जोन्नो खूबई पुष्टिकर एकटी खाबार। एछाड़ा जे कोनो बार उपवासेर दिनेও आपनारा এই সাবুর পায়েস তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে এখন এই সাবুর পায়েস বানানোর রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করার অনুরোধ রইল। সাবুর পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম সাবু নিয়েছি। তারপর সাবুটাকে আমি দুবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সাবুটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, সাবুটা আমি সেদ্ধ করে নেব। তবে আপনারা যদি ভিজিয়ে রেখে পায়েসটা বানাতে চান সেটাও করতে পারেন। তার জন্য সাবুটা 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি সাবুটা সেদ্ধ করার জন্য সসপ্যানে জল নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপে মেপে সাবুটা হয়েছে আমার 1 কাপ মতো। তাই 1 কাপ সাবু সেদ্ধ করার জন্য আমি এখানে জল নিয়েছি 4 কাপ। ঠিক যতটা সাবু আপনারা সেদ্ধ করবেন তার 4 গুণ বেশি জল নিতে হবে। এখন জলটা আমি গরম হতে দিয়েছি। তবে সাবুটা ভিজিয়ে রেখেও যদি আপনারা পায়েসটা তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু পায়েসের স্বাদ একই হবে। জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর সাবুটা আমি 70% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুটা সেদ্ধ করে নেব। সাবুটা আমি 70% সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট টাইম লেগেছে। এরপর সাবুটা একটা ছাঁকনির ওপর আমি ছেঁকে নিচ্ছি। তারপর একটু নরমাল ঠান্ডা জল দিয়ে সাবুটা ধুয়ে নিচ্ছি। এখন এই অবস্থায় সাবুটা আমি রেখে দেব। এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিটা ভালোভাবে গরম করে নেব। ঘিটা গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজু ও কিশমিশটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। তবে চাইলে আপনারা যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেওয়ার পর এটা আমি ঘি থেকে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে 500 ml লিকুইড মিল্ক। তারপর দুধটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সাবুটা দিয়ে দিলাম। আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে জল ঝরিয়ে ভিজিয়ে রাখা সাবুটা এখানে দিয়ে দেবেন। তারপর সাবুটাও খুব ভালোভাবে দুধের সাথে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সাবুটা দুধের সাথে ভালো মতো মিশে যায় আর দলা পাকিয়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে রাখা ছোট এলাচ। এলাচটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে 2 চামচ দুধের মধ্যে আমি 1 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তবে এটি পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে সাবুটা রান্না হতে দেব। মাঝে মাঝে হাতা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, ঠিক এইভাবে দুধটা ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। কারণ এই পায়েসটা যখন ঠান্ডা করে নেব তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পায়েসটা পুরোপুরি ঠান্ডা করার পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা ঠিক কতটা ঘন তৈরি হয়েছে। এখন আমি পায়েসটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর সার্ভ করে নিচ্ছি। পায়েসটা আমি ঠিক কতটা পাতলা নামিয়েছিলাম আর তার থেকে এটা কতটা ঘন তৈরি হয়েছে। সাবুর এই পায়েসটি ঠান্ডা করে খেলে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।